গেছি আর ওই চৌধুরী পাড়া থেকে ভোটার নিয়ে আসছি। এবার চৌধুরী পাড়া থেকে ভোটার নিয়ে আসার সময় ওরমভাবে নৌকাটা লেগে আছে। আমরা দেরি করছি যে লোকটা আসছে না কেন, তারপর ফোন করি, জানা গেল তো বিজেপির রীনা চৌধুরী নৌকাটাকে ভাড়া করে। ওই মাঝিরা পেটে দেয়, ওইখানে ওরা পারাবার করে। বিজেপির রীনা চৌধুরী ওই ভাড়া দুই বাপটাই পেটে দেয় নৌকা চালায়, এবং সেটার শোনা দিয়েছে সেটার মৃগি লাগা রোগ ছিল। পেটে দেয় আনতে গিয়ে ওই লগা মারতে গিয়ে জলে তলিয়ে যায়। তলিয়ে যাওয়ার পর ওর বাবা পূর্ব বর্ধমান ওখান থেকে ওই নিয়ে এসে ওই থানাতে লোক টোক সব দেয়। এই তো ঘটনা হচ্ছে, কেউ ফেলেও দেয়নি, কেউ মেরেও দেয়নি। না ভগবান তাকে কোন সময় কিভাবে নেবে এটা তো বলার কিছু নেই, কিছু করার নেই। তার এইভাবে নিয়তি আছে, তাকে যেতে হবে। কিছু করার নেই, পুলিশ এসে পারে না। ওই গ্রামের পূর্ব বর্ধমানে যে ভসিমাল আমার যে আছে না একটা, খোঁজ করছে ভৈরব ঘোষ। ঘাটে কি ঘটেছে? ঘাটে চৌধুরী পাড়ার আমাদের নদিয়া জেলার ভোটার পার করে আসছিল জানা, সেই সময় করে নৌকা একটা ওই বর্ধমান জেলার রতন মাঝি ওকে ভাড়া করে। তার ছেলেটার নাম হচ্ছে লালা হালদার। তা উনি ওই নৌকা নিয়ে আসছিল, ছেলেটা লগা মারতে গিয়ে ওই ধারে গিয়ে ঠেলে গিয়ে পড়ে যায়। তা বহু ছিল, ভোটার ছিল, তা সে কেউ ধরেনি। তার মন করলে কেউ তুলতে পারতো, ওরা মনে করছে ওরা সাঁতার জানে, দিয়ে তলিয়ে গেল। তখন সেই তার বাবা নৌকাটা ঘাটে লাগিয়ে ওদিকে ভোটার দিকে গ্রামে নামিয়ে দিল। নামিয়ে দেওয়ার পর বাবাটা দেখলো ছেলে তো জল ডুবে গিয়েছে ওই আমাদের কেতুগ্রামের মতো বর্ধমান জেলায় গিয়ে ওখানে লোকজন দেখে যা সহযোগিতা করতে হবে, খুঁজতে তো হবে। এই আমার বক্তব্য। এই ঘাটটার নাম কি? ঘাটটার নাম হচ্ছে নলিয়াপুর। ফুলবাগান নলিয়াপুর ঘাট। হ্যাঁ, আমাদের এই ফুলবাগান হচ্ছে নদিয়া, আর নলিয়াপুরটা হচ্ছে বর্ধমান জেলা, পূর্ব বর্ধমান। আপনার নাম? আমার নাম ভৈরব ঘোষ।